দর্শক কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উদানিয়া গ্রামে, একদম মেঘনার তীরবর্তী। এই তীরবর্তী নদীতে মেঘনার তীরে আমরা দেখতে পাচ্ছি ঈদ পরবর্তী অবস্থায় মানুষের ঢল। এই মেঘনার তীরে দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য যে মানুষগুলো তারা কিন্তু এখানে এসেছে ঈদের আনন্দ উপভোগ করতে। সন্ধ্যার ঠিক পূর্বক্ষণে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সারি সারি মানুষের অবস্থান এবং প্রায় কয়েক হাজার মানুষের এখানে অবস্থান। ঈদের ছুটিতে নারীর টানে বাড়িতে ফেরা মানুষরা তারা কিন্তু পরিবার পরিজনের সাথে এখানে এসেছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বেড়িবাঁধটি রয়েছে মেঘনার তীরবর্তী অঞ্চল, এই অঞ্চলে ঈদের ছুটি কাটাতে আসা মানুষজন তারা কিন্তু ভিড় করেছে, উপভোগ করছে মেঘনার তীরবর্তী এই সৌন্দর্য। এবং বেড়িবাঁধকে ঘিরে এখানে একটি পর্যটন নগরী তৈরি হয়েছে এবং এই পর্যটকদের সাথে আমরা কথা বলবো, জানবো ঈদের টানা 9 দিন ছুটি তারা কিভাবে উপভোগ করছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ঈদে তো 9 দিন টানা ছুটি পেয়েছেন, কেমন কাটছে দিনগুলো? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা মনে হয় যে আমার চাকরির লাইফে সর্বোচ্চ ছুটি কাটা যাবে। সাথে আসছে কে কে? আসছে আব্বা আম্মা আসছে, আমার ওয়াইফ আসছে, আর একটা ছোট ভাস্তি আসছে। মেঘনার তীরবর্তী এই যে উদানিয়া এলাকাটি, এখানে বেড়িবাঁধ হয়েছে, বেড়িবাঁধের পরে অনেকটা সম্ভাবনা দেখছেন কি না পর্যটনের? হ্যাঁ অবশ্যই, মানে জায়গাটা অসাধারণ। মানে এখানে তো আমি আসছি অলমোস্ট প্রায় 20 বছর পর, মানে ছোটোবেলায় যাওয়ার পরে এই প্রথম আসলাম। তো দেখে অনেক ভালো লাগতেছে যে অবশ্যই সম্ভাবনা আছে পর্যটনের। কি নাম আপনার? আমার নাম তানিয়া তাবাসসুম। কি করেন আপনি? আমি উপজেলা কৃষি অফিসার হিসেবে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত আছি। আচ্ছা, এই মেঘনার তীরবর্তী উদানিয়া এলাকা, এই মেঘনার তীরে বেড়িবাঁধ সংযুক্ত করেছে, এটাকে আপনাদের পর্যটনের কতটা সম্ভাবনা মনে করছে? আর ঈদের সময়টা কেমন কাটছে? ঈদে তো আসলে অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি ছুটি পেয়েছি, 9 দিন ছুটি পেয়েছি। তো আমার শ্বশুর বাড়ি মূলত ধামরায়ে, কিন্তু আমার শ্বশুর এবং শাশুড়ির পৈতৃক বাড়ি এখানে বরিশাল মেহেন্দিগঞ্জে। বিয়ের পরে প্রথম এসেছি ঘুরতে, খুবই এনজয় করতেছি। আর এখানে যে বেড়িবাঁধ হয়েছে আমি শুনছি যে আগে এরকম উন্নত ছিল না। এখানে যে বেড়িবাঁধ হয়েছে আশা করা যায় যে এখানে আসার পরে যত মনে হচ্ছে যে যত লোকজন পরবর্তীতে আরও অনেক বেশি ভিড় জমাবে এবং এটা আরও বেশি উন্নয়ন হবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আমার নাম শামসুল আরেফিন। কি করেন পেশায়? আমি একটি সরকারি কলেজে চাকরি করি। আচ্ছা, এই মেঘনার তীরবর্তী উদানিয়ার এখানে নতুন বেড়িবাঁধ সংযুক্ত করেছে, পর্যটনের কতটা সম্ভাবনা দেখছেন? অবশ্যই অসম্ভব, অফুরান্ত সম্ভাবনা। আলহামদুলিল্লাহ আমাদের এই মেহেন্দিগঞ্জ উলানিয়াতে জমিদার বাড়ি, পাশে জমিদার বাড়ি, আর বিশাল নদী, হাজার হাজার মানুষ, উপচে পড়া ভিড়। এখানে তো অবশ্যই পর্যটনের অফুরান্ত সম্ভাবনা রয়েছে যদি মাননীয় সরকার মহোদয় এই দিকে দৃষ্টি দেয়। এখানে কিছু পর্যটনের জন্য যে সমস্ত উপকরণ দরকার সেগুলো যদি আমাদের মাঝে নিয়ে আসে, তাইলে আমরা আরও সুন্দর, আমাদের বাচ্চারা আরও সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারে। কি নাম তোমার? মোহাম্মদ মুসকান। কোথা থেকে এখানে ঘুরতে আসছো? বরিশাল। বরিশালের সাথে আসছে কে কে? আমার আমার আব্বু আম্মুর লগে ঘুরতে এসেছি। ঘুরতে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। নদী দেখতে তোমার কেমন লাগে? ভালো লাগছে। ভালো লাগতেছে? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? মেহেদী হাসান অনিক। কি করেন আপনি? আমি স্টুডেন্ট, পড়াশোনা করি বরিশাল। বরিশালে। জি। ঈদের এই ছুটিতে কেমন সময় কাটাচ্ছে? খুবই ভালো। আমরা সবাই কি কি মিলে আনন্দ করলেন? করতেছি। আর তাছাড়া আমাদের দূরবর্তী যেসব ফ্রেন্ডরা আছে তারা সবাই আসছে, সবাই মিলে আমরা খুবই আনন্দময় সময় পার করছি। কি কি করলেন আনন্দের অংশ? ঈদে তো সবসময় ফ্রেন্ডদের সাথে আমাদের আড্ডা হয়। তো সর্বোপরি সব সময়ের মতো এবারও আমরা বন্ধুদের মিলে ঈদটা উদযাপন করতেছি। হাতে তো ফুটবল দেখছি, খেলেছেন নাকি না শুধু নিয়ে বেড়াচ্ছেন? আমরা কিছুক্ষণ আগেই আমরা একটা ফুটবল ম্যাচ খেলেছি। তো 21 ব্যাচ আর 20 ব্যাচ, আমরা 20 ব্যাচ ম্যাচ সমতায় ছিল। তো মোটামুটি আনন্দের সময় পার করছি আর কি। কি নাম আপনার? নির্ঝর। হ্যাঁ? নির্ঝর। কি করেন আপনি? স্টুডেন্ট, কোথায়? বরিশাল
সরকারি কলেজ। বরিশাল সরকারি কলেজে ঈদের সময়টা কেমন কাটছে বন্ধুদের নিয়ে? বন্ধুদের নিয়ে খুব ভালো কাটছে এবং আমাদের যে বন্ধুরা সবাই দূর থেকে আসছে এজন্য আমরা অনেক খুশি। প্রতিবার এই ঈদে বন্ধুরা দূর থেকে আসে, সো এই দিনটা আমরা অনেক ভালোভাবে উদযাপন করি এবং ঈদের এই বাকি দিনগুলো আমরা ভালোভাবে উদযাপন করবো। আপনাকে একটা কথা আমি জিজ্ঞেস করি, ঈদের এই আনন্দ, এই যে মেঘনা নদীতে এসেছেন, এখানে খরস্রোতা নদী, এই নদীতে সাঁতার কেটে অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হয়, আপনারা কতটা সচেতন? আমরা সচেতন বলতে আমরা বেশিরভাগ যারা আছে সবাই সাঁতার পারে এবং এই জন্য আমরা বেশি দূরে যাই না, কাছাকাছি থাকি আর সবাই সবাইকে সাহায্য করি, যারা না পারে তাদেরকে নামতে দিই না। কি নাম আপনার? আমার নাম নূর আলম। এই ট্রলারে ঘুরতে গিয়েছিলেন কোথায়? কে কে গিয়েছিল সাথে? এই সাথে গিয়েছিল বন্ধু বান্ধব, গিয়েছিলাম এই সামনে ঘুরাই নিয়ে আসলো, যত দূর এরিয়া তত দূর আর কি। নদী ঘুরতে কেমন লাগে? হ্যাঁ অবশ্যই ভালো লাগে সবার বিনোদন দিতে। এবারে ঈদে তো 9 দিন ছুটি পেয়েছেন, তো এই ছুটিতে কিরকম উপভোগ করছেন পরিবার হ্যাঁ, পরিজন নিয়ে? ভালোই খারাপ না, ভালোই উপভোগ করতেছি ঈদের আনন্দ। সবাই ছুটি শেষে যে যার কর্মস্থলে যোগদান করবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভ্রমণ পিপাসু যে দক্ষিণাঞ্চলের মানুষ, তারা কিন্তু মেঘনার তীরবর্তী এখানে ট্রলার যোগে তারা মেঘনায় ঘুরে বেরিয়েছে এবং এখানে আমরা তাদের সাথে কথা বলবো, জানবো তাদের এবারের ঈদে ঘুরতে আসা মানুষদের অনুভূতি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ঈদের ছুটি কেমন কাটছে? খুব ভালো। মেঘনার এই তীরবর্তী এই নদীর তীরে বেড়িবাঁধে কেমন আছে? মেঘনা নদীর পাড়ে আসলে মনে হয় যে ঈদের মতন লাগে। বিভিন্ন ধরনের মানুষ আসে, আনন্দ করে, লঞ্চ দেখে, নদীর পাড়ে পানি দেখে, ভরা পানি, খুব ভালো লাগতেছে। নতুন করে মাত্রা কি যুক্ত করেছে এখানে বেড়িবাঁধটি? নতুন করে মাঠটা কি তা জানি না, কিন্তু সব সময় থাকি ঢাকা, কিন্তু বছরে একবার আসি, 2 দিন 4 দিনের সময় নিয়ে আবার চলে যায়। মামুনি, কি নাম তোমার? ইশরাত। ঘুরতে আসছো? নদীর পাড়ে ঘুরতে আসতে তোমার কেমন লাগে? ভালো। সাথে আসছে কে কে? আম্মু আর কে? আংটি। নদী দেখতে তোমার কেমন লাগে? ভালো। কি নাম আপনার? ফয়সাল। ফয়সাল। বাড়ি কোথায়? বরিশাল মেহেন্দিগঞ্জ। মেহেন্দিগঞ্জে। এখানে আসছেন কার সাথে? যে ওয়াইফের সাথে। ওয়াইফের সাথে। কেমন কাটছে আপনার সময়? খুবই সুন্দর, খুবই আনন্দমুদ্র। এবারের ঈদে তো 9 দিন ছুটি পেয়েছেন, জি। কিভাবে কাটাচ্ছেন? এই যে আনন্দ, ঘুরে ফিরে এক জায়গায় যাওয়া আসা খুবই ভালো কাটতেছে। খুবই ভালো কাটতেছে। জি।